নমস্কার, আমি চলে এসেছি আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে দুটো কোশ্চেন অ্যান্সার সেট দেখাবো, যেখানে 110টা প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো, তোমরা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, মানব সভ্যতার কোন সময়কালে মাটির পাত্র বানানো শুরু হয়েছিল? নতুন পাথরের যুগে। এই নতুন পাথরের যুগে পশুপালন শুরু হয় এবং কৃষিকাজও শুরু হয়। হরপ্পার কোন কেন্দ্রে কাঠের লাঙলের ফলার দাগ দেখা গেছে? কালীবঙ্গানে। নিম্নলিখিত কোন জনপদটি গণতান্ত্রিক ছিল না? অসমক। মৌর্য সাম্রাজ্যের ভালো এবং শান্ত বনবাসীরা কি নামে পরিচিত ছিল? অরণ্যচর। আর মৌর্য সাম্রাজ্যে যারা বনে বসবাস করত কিন্তু তারা খুব গোলমাল পাকাতো, তাদের বলা হতো আটবিক। অটবি মানে বন, বনে বসবাসকারী আটবিকরা মৌর্য সাম্রাজ্যে নানা গোলমাল পাকাতো। কথা শরীর সাগর গ্রন্থে কোন শহরকে শহরের রানী বলা হয়েছে? এটা উত্তর পাটলিপুত্র। আবার অনেক জায়গায় আমি দেখেছি যে উত্তর উজ্জয়িনী। খলজি বংশের প্রথম শাসক কে ছিলেন? জালালউদ্দিন ফিরোজ খলজি। আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলাও। মামেলুক, রুকনুদ্দিন ফিরোজ শাহ, খলজি, কুতুবুদ্দিন মোবারক শাহ, সৈয়দ বংশ, মুইজুদ্দিন মোবারক শাহ, লোদি, বহলুল লোদি। আচ্ছা, নিম্নলিখিত কোন নগরটি সুলতান ফিরোজ শাহ তুগলক কর্তৃক প্রতিষ্ঠিত নয়? সিরি। কোন সুলতানের দূত হিসাবে আব্দুর রজ্জাক দ্বিতীয় দেবরায়ের রাজসভায় এসেছিলেন? খোরাসানের সুলতান শাহরুখের। নিম্নলিখিত কোন সুলতান শ্রী চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন হুসেন। বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে, 17 মে। প্রতিকৃতি আঁকার প্রচলন শুরু হয় কোন মুঘল সম্রাটের সময় থেকে? আকবরের। প্রাসাদের ঝরোখা থেকে সভাসদ এবং প্রজাদের দর্শন দেওয়ার প্রথা কে চালু করেন? আকবর। তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়। মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে সঙ্গীতপ্রেমী কে ছিলেন? আকবর। অরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে। অযোধ্যায় কে স্বাধীন নবাব বংশের সূচনা করেন? সাদাত খান বা বুরহান উল মুলক। পানিপথের তৃতীয় যুদ্ধে কোন শক্তি চূড়ান্তভাবে পরাজিত হয়? মারাঠা শক্তি। কোন মুঘল সম্রাট হিন্দু এবং অন্যান্য অমুসলমান প্রজাদের মুক্ত হস্তে দান করতেন? এইখানে অপশন দেওয়া আছে জাহাঙ্গীর, কিন্তু আমার মনে হয় উত্তরটা আকবর হতে পারে, কারণ আকবর কিন্তু মুঘল সাম্রাজ্যের অন্যতম উদার ও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন। ধর্মীয় গোড়ামির কারণে গুজরাটের সোমনাথ মন্দির কে ধ্বংস করেন? সুলতান মাহমুদ। আচ্ছা, এখানে অপশানে অরঙ্গজেব বলা আছে, কিন্তু অরঙ্গজেব ধর্মীয়ভাবে গড়া ছিলেন, তিনি অনেক মন্দির ধ্বংস করেছিলেন, কিন্তু মাহমুদ কিন্তু সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। আচ্ছা, শিলাদার ও বর্গী কাদের বলা হতো? মারাঠা অশ্বারোহী বাহিনীকে। কার আমলে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার ক্ষমতা চূড়ান্ত হয়ে পড়ে? মুর্শিদ কুলি খানের। বাংলায় দ্বৈত শাসন শুরু হয়েছিল কবে? 1765 সালে। 1856 খ্রিস্টাব্দে অপশাসনের অভিযোগে কোম্পানি কোন ভারতীয় রাজ্য দখল করে? অযোধ্যা। নবাবী আমলে বাংলা কটি ফৌজদারি জেলায় বিভক্ত ছিল? 10টি। আবার এটা একটু দ্বন্দ্ব আছে, অনেকে বলা হয় যে 13টি। ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা কোথায় চালু হয়েছিল? রিষড়ায়। আচ্ছা, জঙ্গলমহল গঠিত হয়, এখানে অপশানে আছে বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার বনাঞ্চল নিয়ে পুরুলিয়ারও কিছুটা অঞ্চল জঙ্গলমহলের অন্তর্গত। ভারতে প্রথম নীলকর কে ছিলেন? লুই বোনার্ড। সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা কবে দিল্লি দখল করে? 1857 খ্রিস্টাব্দের 11 মে। উডের নির্দেশনামা কত খ্রিস্টাব্দে পেশ করা হয়? 1854 খ্রিস্টাব্দে। মহাদেব গোবিন্দ রানাডে কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন? প্রার্থনা সমাজের। ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। কংগ্রেসের প্রথম 2 দশকের নেতৃত্বকে কি বলা হতো? নরমপন্থী। বঙ্গলক্ষ্মী কটন মিল কবে চালু হয়? 1906 খ্রিস্টাব্দে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, আমার পুরো ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমরা জানতে পারবে। নিম্নলিখিত কোন পত্রিকাটি বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? যুগান্তর। দ্য সুরাট এপিসোড ওয়াজ দ্য স্যাডেস্ট এপিসোড ইন দ্য হিস্ট্রি অব দ্য কংগ্রেস। এটি কার উক্তি? অ্যানি বেসান্ত। আইন অমান্য আন্দোলন কত খ্রিস্টাব্দে প্রত্যাহার করে নেওয়া হয়? 1934 খ্রিস্টাব্দে। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থিক সংকট দূরীকরণের জন্য রাজা ষোড়শই কর্তৃক নিযুক্ত প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? তুর্গো। স্টেটস জেনারেল সভায় যাজকদের প্রতিনিধিদের সংখ্যা কত ছিল? 308 জন। ফ্রান্সের সংবিধান রচনার সাথে যুক্ত ছিলেন কে? মিরাবো।
নেপোলিয়ান কঠোর হাতে দমন করেন বিপ্লবের কোন আদর্শকে? স্বাধীনতার। ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? নেলসন। ভিয়েনা সম্মেলনে ক্ষতিপূরণ নীতি অনুসারে সবচেয়ে লাভবান হয়েছিল কোন দেশ? ইংল্যান্ড। জুলাই বিপ্লব হয়েছিল 10ম চার্লসের আমলে। কোন সন্ধির মাধ্যমে ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে? প্যারিসের সন্ধির মাধ্যমে। পাওয়ারলুম কে আবিষ্কার করেন? কার্টরাইট। কঙ্গো কে আবিষ্কার করেন? স্ট্যানলি। সমাজতন্ত্রবাদ কথাটি কে প্রথম ব্যবহার করেন? রবার্ট আওয়েন। কত খ্রিস্টাব্দে রাশিয়ায় জারতন্ত্র ধ্বংস হয়? 1917 খ্রিস্টাব্দে। মেনসেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? কেরেনস্কি। স্পেনের গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন হিটলার। হিটলার কত খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেছিলেন? 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। এবারে চলো আমরা আমাদের পরের সেটের দিকে যাই। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো শস্যাগার কোথায় আবিষ্কৃত হয়েছে? মেহেরগড়ে। প্রাচীন ভারতের বৈদিক শিক্ষার সঙ্গে যুক্ত অবৈতনিক শিক্ষকদের কি বলা হতো? আচার্য। সঙ্গম সাহিত্যের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদুরাইতে। শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহাসামন্ত। সামন্ত সেনের পর কে বাংলার শাসক হন? হেমন্ত সেন। তুগলক বংশের প্রথম সুলতান কে ছিলেন? গিয়াসুদ্দিন তুগলক। আচ্ছা, নিম্নলিখিত কোন কোন পরিকল্পনা মোহাম্মদ বিন তুগলক গ্রহণ করেছিলেন? দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরীকরণ, খোরাসান অভিযানের পরিকল্পনা, এই সবগুলোই। আচ্ছা, কস্তম্ভ এবং খস্তম্ভ মেলাও। চিস্তি সিলসিলা শেখ হামিদুদ্দিন, নকশবন্দি সিলসিলা শেখ আহমেদ সিরহিন্দি, কাদেরি সিলসিলা সৈয়দ মোহাম্মদ গিলানি, আর সুরাহবর্দী সিলসিলা সেটি হচ্ছে শেখ বাহাউদ্দিন জাকারিয়া। বরদাম্বিকা পরিণায়াম গ্রন্থের রচয়িতাকে? তিরুমালাম্বা দেবী। কত খ্রিস্টাব্দে সুলতান রাজিয়া সিংহাসন লাভ করেন? 1236 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন বিষয়টি হিন্দুদের দ্বারা অবহেলিত হলেও মুসলিম লেখকরা তা দক্ষতার সঙ্গে উপস্থাপন করেছিলেন? ইতিহাস। আমির খসরু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1253 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্নগুলো ভালো করে নোট করে নাও। মুঘল স্থাপত্য শিল্পের প্রসার শুরু হয় কোন মুঘল সম্রাটের সময় থেকে? আকবরের সময় থেকে। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? আকবর। ভারতে ব্লক ছাপাইয়ের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? 14 শতকে। বীরবল নামটি কার দেওয়া? সম্রাট আকবরের দেওয়া। কোন বিখ্যাত ব্যক্তির শিষ্য ছিলেন ভক্ত কবির এবং রুইদাস রামানন্দের? কে চুনার দুর্গ অধিপতির বিধবা পত্নীকে বিবাহ করে প্রচুর ধন সম্পত্তি লাভ করেন? শের শাহ। কোন মুঘল সম্রাট মধ্য এশিয়ায় তাদের পিতৃভূমি উদ্ধারের চেষ্টা করেন? শাহজাহান। জামি মসজিদ কে নির্মাণ করেন? এটা দেখো তোমরা, শাহজাহানের কন্যা জাহানারা তিনি আগ্রা জামি মসজিদ নির্মাণ করেন, আর দিল্লি জামি মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। চলো এবার আমরা পরের কোশ্চেন। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। পূর্ব মালবে কে একটি ছোট স্বাধীন হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেন? ছত্রসাল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা সংক্রান্ত চার্টারে কে অনুমোদন প্রদান করেছিলেন? প্রথম এলিজাবেথ। 1780 খ্রিস্টাব্দে কারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল? মারাঠা, মহীশূর, বেরার এবং নিজাম। তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের পর নিম্নলিখিত কোন অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রত্যক্ষ শাসনাধীনে চলে এসেছিল? মালাবার। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। 1905 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে রেলপথ বসানোর জন্য ব্রিটিশ প্রশাসন খরচ করেছিল প্রায় 360 কোটি টাকা। টেনান্সি অ্যাক্ট বা প্রজাসত্ব আইন খুব ইম্পর্টেন্ট, সেটি কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1885 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ বাহিনীকে কে নেতৃত্ব দেন? ক্যাপ্টেন উইলকিনসন। কোন আন্দোলন মিয়া আন্দোলন নামে পরিচিত? ফরাজি আন্দোলন। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কে প্রকাশ করেন? হরিনাথ মজুমদার। কোন বড়লাটের আমলে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? খুব ইম্পর্টেন্ট, উইলিয়াম বেন্টিংকের আমলে। ভারতে প্রথম জাতীয়তাবাদী সংগঠন কোনটি? বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটা নিয়েও দ্বন্দ্ব আছে, ভারত সভাকেও প্রথম জাতীয়তাবাদী সংগঠন বলা হয়ে থাকে অনেক জায়গায়। দেশীয় মুদ্রণ আইন কবে জারি করা হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে। দ্য পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেলড ফ্যাক্ট, এটি কার উক্তি? লর্ড কার্জন। আবার বলা হয় এটি লর্ড মরলিরও উক্তি। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? পুলিন বিহারী দাস। 1930-এর দশকে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে কৃষক আন্দোলন সংগঠনে কে নেতৃত্ব দেন? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1938 খ্রিস্টাব্দে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে সভাপতি হন? সুভাষচন্দ্র বসু। কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরেজি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? 1837 খ্রিস্টাব্দে। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। মন্তেস্কুর দ্য স্পিরিট অব দ্য লস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়?
1748 খ্রিস্টাব্দে। স্টেট জেনারেলের সভায় তৃতীয় সম্প্রদায়ভুক্ত মানুষের প্রতিনিধির সংখ্যা ছিল কত? 621 জন। কত খ্রিস্টাব্দে সন্ত্রাসের শাসন শুরু হয়? 1793 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন দেশ দ্বিতীয় শক্তিজোটে অংশগ্রহণ করেনি? রাশিয়া। নেপোলিয়ন ফ্রান্সে আবার 100 দিনের রাজত্ব শুরু করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। কনসার্ট অফ ইউরোপে কত বছর স্থায়ী হয়েছিল? 10 বছর। মেটার্নিক পদ্ধতি ব্যর্থ হয়েছিল তার নেতিবাচক এবং সংস্কার বিমুখতার জন্য। ম্যাথসিনি কত খ্রিস্টাব্দে ইয়ং ইটালি দল গঠন করেন? 1832 খ্রিস্টাব্দে। ফ্রান্সে কোন সম্রাটের আমলে শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল? তৃতীয় নেপোলিয়ন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? কার্ল মার্কসকে। পোর্টসমাউথের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1905 খ্রিস্টাব্দে। তৃতীয় ভিক্টর ইমানুয়েল ছিলেন ইটালির রাজা। মিউনিক চুক্তির মাধ্যমে হিটলার দখল করেন সুদেতান অঞ্চল। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়? 1960 খ্রিস্টাব্দকে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? জওহরলাল নেহেরু। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে পড়ো আর আমার ভিডিও দেখতে থাকো। আমি আবার খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওটা নিয়ে আসছি।